আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো ক্ষীর। রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে লাগছে চাল। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে রেগুলার চালটাও ব্যবহার করতে পারেন। চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখার পরে মানে চালটা যখন ভিজে যাবে তখন আমি এটাকে পানি ঝরিয়ে নিব। অন্য একটা প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। দুধটাকে একটু জাল করে নিব। দুধটা খুব ভালো মতো বলক হয়ে আসার পরে চুলার আঁচটা কমিয়ে নিব। এবার চালটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো মতো মথে মথে মেখে নিব ভাঙার জন্য। সাথে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভাঙা চালের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার বলক আসা দুধের ভেতরে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি সব সময় খুব সহজ সহজ রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। এবার চালের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেস্তা বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আলমন্ড কুচি। এবার জাল করে নিব চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে। চালটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে, সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি 2 চামচ চাল দুধ সহ তুলে রাখবো এবং কন্টিনিউ জাল করতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচি গুঁড়ো। এলাচি গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যে চালটা তুলে রেখেছিলাম সে চালটাকে একটু ঠান্ডা হয়ে যাবার পরে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেস্টটাকে আমি দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার ফলে যে কোনো মিষ্টি আইটেম মিষ্টিটা খুব ভালো মতো বোঝা যায়। এবার আমি 1.5 কাপ চিনি আলাদা একটি প্যানে নিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। চুলার আঁচটাকে আমি কমিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে জাল করেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এভাবে খুব ভালো মতন চিনিটা গলে গিয়ে ক্যারামেলের কালারটা যখন ঠিক এইরকম গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি এই ক্যারামেলটাকে ক্ষীরের ভেতরে দিয়ে দিব। আমি চিনিটা এভাবেই ব্যবহার করেছি যার ফলে ক্ষীরের কালারটা খুবই সুন্দর একটা গোল্ডেন ধরনের কালার আসছে। এভাবে যখন আমরা ক্ষীরের উপরে ক্যারামেলটা দিয়ে দিব, চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখব। এবার ক্যারামেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এভাবেই আরও কিছুক্ষণ চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই জাল করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। ঠিক এই অবস্থায় এলেই এবার আমি ক্ষীরটাকে নামিয়ে নিব এবং একটা বাটিতে সার্ভ করে নিব। ঠান্ডা ঠান্ডাভাবেই আমি এই ক্ষীরটা পরিবেশন করব। ক্ষীরটা বাটিতে ঢেলে নিয়ে আমি চারপাশ থেকে একটু পেস্তা বাদামের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।